নমস্কার সবাইকে। গ্রামের আরেকটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। কালকে এসেছি গ্রামে, যারা আমার আগের ভিডিওটি দেখেছেন অনেকেই জানেন। তো গ্রামটা সবসময় আমাকে খুব কাছে টানে। তো আমি কালকে এসেছি, বন্ধ ছিল, সবার স্কুল কলেজটা বন্ধ, যেহেতু 2 দিন পেয়েছি। তো ভাবলাম আমরা একটু আসি, ঘুরে যাই। আর গ্রামটা আমার খুবই খুবই পছন্দের, তার আপনারা সবাই জানেন। আজকে খুব লেট করে উঠেছি ঘুম থেকে, নাহলে সকালে সিনারিটা আপনাদেরকে দেখাইতে পারতাম। তো যাই হোক, গ্রামে আজকে সারাটা দিন কীভাবে কাটাই, কী কী করি, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। আর আজকের খাওয়া দাওয়া, গ্রামে কিন্তু খাঁটি শাকসবজি খাওয়া দাওয়া করব, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার দিদা আমার জন্য লাউ শাক এনেছে, আমি বলেছি আমি লাউ ভর্তা খাবো, ওই জন্য আমার জন্য লাউ শাক নিয়ে এসেছে। ওই ভর্তাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। চলো, সকালবেলা আমরা ঘরের পেছনে গ্রামের দৃশ্য দেখতে দেখতে 2 বোনে কিন্তু সকালে নাস্তাটা করে নিচ্ছি। খুবই ভালো লাগছিল, আমরা বসে বসে সামনের ধান ক্ষেত আর সাথে নাস্তা করার আসলে আলাদা একটা আনন্দ। এখানে খাওয়া হচ্ছে চা, আর মা এখানে গ্রামে তাজা আর কোনো ফরমালিন ছাড়াই যে লাউ শাক সেটি কাটা হচ্ছে, একটা দিয়ে ভর্তা হবে, আর মেবি এটা দিয়ে শাক না ঝোল। এটাতে কোনো কিন্তু ফরমালিন নাই। ধানের ক্ষেতের আড়ে আড়ে এই শাকগুলো হয়। শুধু যে কুমড়া শাক, লাউ শাক, আরও বিভিন্ন ধরনের শাক বা কুমড়া যে সবজিগুলো হয় সবগুলো আসলে মা লাউ ওই যে এটা হচ্ছে আমাদের দুপুরের, মানে দুপুরের না, সকালেরই। এটা হচ্ছে যে লাউ পাতা, যেটা বলছি লাউ পাতা আলু দিয়ে শাক রান্না। এটা হচ্ছে সরিষা বাটা, সর্দি লেগেছে প্রচণ্ড। আর এটা হচ্ছে লাউ পাতা ভর্তা। তো এই হচ্ছে আমাদের সকালে খাওয়া। সকালে আমি ভাত খাই, এটা অনেকে জানেন, আমরা সবাই ভাত খাই, ভাত খেতে পছন্দ। তো আজকে একটু দেরি করেই খেলাম, কিন্তু সবাই আসে, এগুলো তৈরি করা হয়েছে, একটু দেরি করে খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ব্লগিংটা এখানে শেষ করব না, খাওয়া দাওয়ার পরে শেষ করব। আমাদের একটা নাচের শ্যুট ছিল 2 বোনের। কতটা পারফেক্ট হয়েছে জানি না, আসলে আমরা গ্রামে এসেছি, ওখানে পারফেক্টলি সব কিছু পাই নাই। শাড়িও ম্যানেজ করতে একটু সমস্যা হয়েছে, আসলে হুট করে প্ল্যানিং হয়েছে 2 বোনের। তো একটা নাচ উঠেছে, হয়তো বা 2-3 দিনের মধ্যে আপলোড দিয়ে দিব। কতটা পারফেক্ট হয়েছে জানি না। আর যেহেতু আমরা খুব মানে এমন একটা জায়গায় করতেছে শ্যুট, এই যে জায়গাটা মানে এমন একটা অবস্থা, পায়ে যে কত কিছু ফুটছে তা বলার বাইরে। তো যাই হোক, ব্লগিংটা শেষ করব। আর নাচের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের 2 বোনের খুব অবস্থা খারাপ, খুব রোদ, ফেসের উপরে খুব রোদ পড়তেছিল। তো যাই হোক, দুজনে নথ করেছি 2 বোনের। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা এসেছি এই যে পাড়া গায়ে নাচের শ্যুট করার জন্য, খুবই সুন্দর জায়গা। আরও কয়েকটা রিলস আমরা বানাবো হয়তো বা টিকটকে, বা আমরা রিলস বানিয়ে আপলোড দিব। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। এই গ্রামের সবচেয়ে বেশি সুন্দর লাগে কি জানেন আপনারা? এই যে বাড়ির আনাচে কানাচে এভাবে শাকসবজি করে রাখার যে সৌন্দর্য, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তরতাজা জিনিস, এই যে সরিষা, এখানে আছে মূলো, ধনিয়া পাতা, লাল শাক, আর আনাচে কানাচে আছে সিম গাছ, লাউ গাছ, আর ধান। এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। বাড়ির আশেপাশে কোনায় খুব সবজি ক্ষেতগুলো, তো ওই জন্যই আমার গ্রাম সবচেয়ে বেশি ফেভারিট। আর কখনো যদি সুযোগ হয় আমরা গ্রামে এসে থেকে যাব। শীতের দিনে গ্রামে এই একটি মজা, সন্ধ্যাবেলা চুলার পাড়ে বসে গরম গরম পিঠা খাওয়া, তাও হচ্ছে কিন্তু চালের গুঁড়ি দিয়ে। তো এখানে মা পিঠা বানাচ্ছে, আমি, বোন আর আমার কাকিমণি এবং আমার ঠাম্মা সবাই বসে আছি গরম গরম পিঠা খাওয়ার জন্য। পরে এমন একটা অবস্থা হয়েছে, আমার জন্য কিন্তু আর পিঠেই রইল না, তবু আমি খেয়েছি, খুবই ভালো লেগেছে। চুলার পাড়ে বসে আমি আর বোন কয়েকটি পিঠে কিন্তু খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো সময়। রাধে রাধে।